চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল এখনও ব্রেকফাস্ট করা হয়নি। আজকে ব্রেকফাস্টে না একটু আনহেলদি খাবার খাবো। আনহেলদি খাবার মানে একটু ইনস্ট্যান্ট নুডলস খাবো, জাস্ট বানাবো। আর আগে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এই দেখো, প্যাকেট থেকে সব বার করে নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস। এখন এগুলো বানিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। আর এখন শীতটা তো খুব জমিয়ে পড়েছে, আর এরকম জমিয়ে যখন শীত পড়ে মানে কনকনে ঠান্ডা, সে সময় এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালো লাগে। গরম গরম বেশ, যাই হোক সবসময় ভালো লাগে। আনহেলদি খাবার সবসময় খেতে ভালো লাগে, কিন্তু কিছু সময় আছে না যেন একটু বেশি ভালো লাগে। তো এখন মনে হচ্ছে যেন যেরকম আজকের সকালটা বেশ কনকনে একটা শীত ঠান্ডা ভাব, তার মধ্যে ইনস্ট্যান্ট নুডলসটা খেতে বেশ ভালো লাগবে গরম গরম। তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। বাড়িতে বেশ কিছুদিন ধরে কতগুলো প্যাকেট রয়েছে, তো বানানো হচ্ছিল না। আজকে ভাবলাম বানিয়ে ফেলি, আর বেশি দিন ফেলে রাখবো না। অনেক দিন হয়ে গেছে আনা রয়েছে, খাওয়া হচ্ছে না। আজকে বানিয়ে ফেলি, তাই প্যাকেট থেকে সব বার করে নিয়েছি। তোমাদেরকেই একটা দেখালাম, কিন্তু অনেকগুলো বার করেছি। এখন এগুলো বানাবো, বানিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। এখন আর গল্প করছি না, বুঝলে, ব্রেকফাস্টটা করে নিই আগে। Deep in the shadows, I know it's hard to put one foot in front of the other. So far is the echo, where do we start? You can learn to discover a million stars. Here in the shadows, I know you're scared. Take my hand, together we'll make a stand. We've got to fight to find a way. Dare to fall to find out what to say. No more hate. Just admit that you're just afraid. Time to let go of all your fears and pride. Stand up beside me, don't you hide. We can build a better place. If we can just find a way, then we can live a better day. Rise from the ashes, from the anger, from the war. Let's come together, lift your spirit for the cause. ইনস্ট্যান্ট নুডলস রেডি, সেটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমাদেরকে সেটা ব্যাক ক্যামেরা করে দেখিয়েওছি। যখন বানাচ্ছিলাম তখনও একটু দেখিয়েছি, খুব বেশি দেখাতে পারিনি, কারণ আমার কিচেনটা না এমন পজিশানে যে যখন যে অ্যাঙ্গেল থেকেই ক্যামেরা ধরি না কেন একটু অন্ধকার কীরকম একটা ভাব আসে, ভালো করে দেখা যায় না, জানো তো। গ্যাস ওভেনে যখন রান্না হয়, কুক হয়, তখন দেখা যায় না। সেই জন্য তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পারি না আমি। যাই হোক, যতটা পারলাম একটু শেয়ার করলাম। আর প্লেটেও সার্ভ করে দিচ্ছি। এখন জাস্ট ব্রেকফাস্ট করা শুরু করব। রেডি, এই দেখো, আমার হাতের থেকেও একটু দেখে নাও, একদম গরম ধোঁয়া বেরোচ্ছে। এই ঠান্ডার মধ্যে না বেশ ভালো লাগে গরম গরম খেতে। এখন খুব গরম, একটু ঠান্ডা হতে দিতে হবে। স্মেলটা খুব ভালো বেরিয়েছে। আর গল্প করছি না, এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকি গল্প হবে। ব্রেকফাস্ট করে এটা ওটা সংসারের সব কাজ করছিলাম। এখন লাঞ্চের প্রিপারেশান নিই। আজকে কৌশিক বাজার থেকে অনেক কিছু এনেছে, সেগুলো ভেজিটেবল, মাছ, মাংস, যা যা এনেছে আর কি, সমস্ত কিছু শাক সবজি যা যা এনেছে সব বার করলাম আগে ব্যাগের থেকে। বার করে যেগুলো আজকে করব সেগুলো এক জায়গায় করলাম, যেগুলো করবো না সেগুলো ফ্রিজে তুলে রাখলাম। আজকে খুব বেশি কিছু করব না, কারণ আজকে কৌশিক যেটা এনেছে সেটা করলে সেরকম বিশেষ কিছু মেনু করি না, কারণ কেউ না আর কিছু দিয়ে খায় না। কি এনেছে তো, ক্র্যাব এনেছে, তো সেগুলো এখন ক্লিন করব সব, মানে পরিষ্কার করেই এনেছে, কিছু করতে হবে না, ভালো করে ধুলেই হবে। আর করব এই যে পালং শাক মানে শীতের সব নানা রকম। এখন যদিও 12 মাস পাওয়া যায়, কিন্তু শীতের সময় যেন একটা মানে বিশেষ স্বাদ আসে না, মানে অফ সিজনে খেতে যতটা না ভালো লাগে, এই যে সিজনের একটা অন্যরকম ব্যাপার। ওই পালং শাক বানাবো। আর ফুলকপি, এই যে একটু ফুলকপির তরকারি করব। তো এটাও একদম সিজনের,
যদিও 12 মাসই এখন পাওয়া যায়, কিন্তু সিজনে ওই যে বললাম খেতে একদম অন্যরকম লাগে। কিছু বিশেষ করব না, কারণ কালকের ডাল রয়েছে জানো তো একটু, সেটা ফ্রিজে রয়েছে, সেটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। মানে করবো এগুলো, পালং শাক, ফুলকপি তরকারি, ডাল তো আছে। আর ক্র্যাবটা ভালো করে করব, একটু মশলা ক্র্যাব করব। দেখি ক্র্যাবটা করতেই অনেকটা সময় লেগে যাবে। এখন ক্র্যাবটা করলে যেটা হয় সেটা হচ্ছে এই যে মেনুগুলো বানাবো, পালং শাক, ফুলকপি, ডাল, এটা আমার একটা মানে মানসিক শান্তি বানানোটা। কিন্তু আমি জানি ওই শুধু ক্র্যাব দিয়েই খাবে, তবু বানাবো আর কি। যাই হোক, আর গল্প করছি না, লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। বললামই তো, রাইসটা কুক হচ্ছে গ্যাস ওভেনে, আর এগুলো সব ভালো করে ধুয়ে কেটে টেটে পরিষ্কার করে রান্নাটা শুরু করে দিই। আর এখন বেশি গল্প করব না, এখন লাঞ্চটা বানিয়ে ফেলি। পালং শাক বানাতে হবে, ফুলকপির তরকারি, তার ক্র্যাবটা বানাতেও বেশ অনেকটা সময় লাগবে। আর শীতকালের বেলা তো মানে এক্ষুনি দেখবো দুপুরবেলা গড়িয়ে বিকেলবেলা হয়ে গেল, তাই আর গল্প করছি না, লাঞ্চটা বানাই। অনেক গল্প করে নিয়েছি, আর না এবারে লাঞ্চটা বানাই, নাহলে সত্যিই বেলা হয়ে যাবে এবারে। লাঞ্চের মেনু মোটামুটি রেডি। পালং শাক হয়ে গেছে, এই দেখো নানা রকম ভেজিটেবল দিয়ে পালং শাকটা বানিয়েছি। আর এই দেখো মশলা ক্র্যাব রেডি, তোমাদের দেখাবো বলে কিছুটা পরিমাণ প্লেটে তুলে নিয়েছি। দেখতে তো দারুণ লাগছে, স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে, খেতে মনে হয় খুবই ভালো হবে। যাই হোক, তোমাদের একটু ভালো করে উল্টে পাল্টে দেখিয়ে দিলাম কীরকমভাবে রান্না করেছি। দেখতে ভালো লাগছে, মানে খেতেও মনে হচ্ছে ভালো হবে। সেটার কারণটা হলো স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে, তাই বললাম। দেখা যাক, খেয়ে বুঝতে পারবো কেমন হয়েছে। আর এখন বেশি কথা বলছি না, কারণ রাইসটা গ্যাস ওভেনে বসানো আছে, আর ফুলকপির তরকারিটাও বসানো আছে। রাইস আর ফুলকপির তরকারি হয়ে গেলেই লাঞ্চটা করে নেবো, তারপরে গল্প। আজকের লাঞ্চটা জমিয়ে করেছি, বুঝতেই পারছো, এরকম কনকনে শীতের মধ্যে একটা মশলা ক্র্যাবের প্রিপারেশান মেনুতে রয়েছিল। মানে লাঞ্চটা কতখানি জমিয়ে করেছি, খুব সুস্বাদু হয়েছিল খেতে, খুব ভালো লেগেছে। লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে সংসারের টুকিটাকি যেরকম কাজ থাকে সেগুলো একটু করেছি। এখন জমিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি, যেটা কিনা এখন ফেসে লাগাবো, লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো, তারপরে ক্লিন করব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। অনেক দিন ধরেই ভাবছি এই ফেস প্যাকটা না, আমি আগেও কয়েকবার লাগিয়েছি। শীতকালে আমি এই ফেস প্যাকটা প্রায়ই লাগাই বানিয়ে, কারণ যে জিনিসটা দিয়ে ফেস প্যাকটা বানিয়েছি সেটা না শীতকাল ছাড়া পাওয়া যায় না। তাই শীতকালে এলে যখনই এটা পাই আমি বানাই, বানিয়ে লাগাই আর কি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর খুব ভালো উপকার দেয় জানো তো শীতের মধ্যে। যাই হোক, এখন সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো না, কারণ ফেস প্যাকটা অলরেডি বানিয়ে নিয়েছি, বানিয়ে রেখে দিয়েছি। তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে লাগাবো। যেটা আমি করি আর কি, বানাই, বানিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে লাগাই, এই আর কি। কারণ ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিলে তোমাদের সাথে কথা বলতে পারবো না, তাই লাগানোর আগে কথাটা বলে নিই। আজকের ফেস প্যাকটা কী দিয়ে বানিয়েছি? আজকের ফেস প্যাকের মানে প্রধান উপকরণ হলো স্ট্রবেরি। হ্যাঁ, বেশ কয়েকটা, এই দেখো, এই যে শীতে আমার এটা খেতেও খুব ভাল লাগে, শীতকালের অনেক উপকারিতা। আর আমি ফেস প্যাকেও এটা ব্যবহার করি প্রত্যেকবারই শীতকালে না, স্ট্রবেরি দিয়ে একটা ফেস প্যাক বানাই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এরকম সাইজের 2-3টে স্ট্রবেরি নিয়েছি, সেটা পুরো পেস্ট করে নিয়েছি। আর তার সাথে দিয়েছি একটু কাঁচা হলুদ, একটু দুধ, একটু চালের গুঁড়ো, একটু মধু, একটু গোলাপ জল, এই দিয়ে ফেস প্যাকটা বানিয়েছি। দাঁড়াও তোমাদেরকে আরেকবার আমি ভালো করে বলে দিই। এ দেখো, এরম সাইজের 2-3টে স্ট্রবেরি, পাতাটা এই যে গ্রিন কালারের যে পাতাটা, এটা খুলে ফেলে দিয়েছি তুলে, শুধু স্ট্রবেরিটা নিয়েছি, পুরোটাই পেস্ট করে নিয়েছি। এরম সাইজের হোক, ছোটো বড়ো যাই হোক, মানে আমি যে সাইজেরটা নিয়েছি সেটা তোমাদের স্ট্রবেরি ব্যবহার করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যে এরম সাইজের 2-3টে নিয়েছি, এই পাতাগুলো খুলে ফেলে দিয়েছি, স্ট্রবেরিটা পেস্ট করে নিয়েছি। স্কিনের জন্য খুবই ভালো জানো তো, খেতেও ভালো, এর খাওয়ারও অনেক উপকারিতা আছে। যাই হোক,
এই স্ট্রবেরিগুলো পেস্ট করে নিয়েছি, তার সাথে দিয়েছি একটুখানি এই দেখো চালের গুঁড়ো, সামান্য একটু চালের গুঁড়ো, একটুখানি মধু আর একটু দুধ। এগুলো না ছোট ছোট কন্টেনারে ঢেলে নিয়েছি তোমাদের মানে দেখানোর জন্যে, তোমাদের বোঝার সুবিধের জন্যে। আর একটু নিয়েছি কাঁচা হলুদের টুকরো, ওটা না সামনে নেই, হাতের সামনে, যাই হোক। আর একটু গোলাপ জল মিশিয়েছি, সেটাও সাথে নেই, এই দুটো জিনিস সামনে নেই তাই দেখাতে পারলাম না। আর এই দেখো বানানোর পরে এইরকম দেখতে হয়েছে, ওই যে বললাম একটু কাঁচা হলুদ দিয়েছি ওই জন্যে এইরকম কালারটা হয়েছে। এই যে দেখছো, যদিও তোমরা এই যে দেখছো এই কালারটা না একটু ডিফারেন্স দেখায়, আমি আগেও তোমাদের বলেছি অনেকবার। মানে আমি দেখি যে আমি যেটা দেখতে পাচ্ছি সামনে, তোমাদের যখন দেখাচ্ছি ক্যামেরার সামনে তখন কালারটা একটু ডিফারেন্স হয়, মনে হয় আলোর রিফ্লেকশানে হয়। এই হচ্ছে ফেস প্যাক বানানো হয়ে গেছে, ওই যে উপকরণগুলো দেখালাম সেই উপকরণগুলো দিয়েই বানিয়েছি। তার মধ্যে কাঁচা হলুদ আর গোলাপ জলটা সামনে নেই তাই দেখাতে পারলাম না। আরেকবার বলে দিই আজকের ফেস প্যাকে কী কী ব্যবহার করেছি। স্ট্রবেরি এগুলো পেস্ট করে নিয়েছি, আমি এরম সাইজে 2-3টে স্ট্রবেরি নিয়েছি, পাতাগুলো খুলে ফেলে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর সেই পেস্টটার মধ্যে মিশিয়েছি একটু চালের গুঁড়ো, এই যে তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখানোর চেষ্টা করছি। এই যে একটু চালের গুঁড়ো, তার সাথে নিয়েছি একটু মধু, একটু এই যে দুধ। এগুলো না ছোট ছোট কন্টেনারে ঢেলে তোমাদের দেখাই, কারণ তোমাদেরকে দেখাতে বোঝাতে সুবিধে হয় সেই জন্যে। আর নিয়েছি একটু কাঁচা হলুদ আর একটু গোলাপ জল, সেই দুটো না সামনে নেই তো তাই দেখাতে পারলাম। সবগুলো দিয়ে যে প্যাকটা বানিয়েছি সেটা দেখতে এই যে দেখো এইরকম হয়েছে। ওই কাঁচা হলুদ দিয়েছি তো ওই জন্যে স্ট্রবেরির রঙটা চাপা পড়ে গেছে, এরকম দেখতে হয়েছে। যদিও আলোর রিফ্লেকশানে তোমরা কালারটা একটু আলাদা দেখছো, মানে আমি সামনে যেটা দেখতে পাচ্ছি এই কালারটাই যে আমি দেখছি একরকম, ক্যামেরার সামনে দেখাচ্ছি অন্যরকম দেখাচ্ছে। আসলে আমার মনে হয় জানো তো এটা আলোর রিফ্লেকশানে হয়। আগেও অনেক ব্লগে বলেছি যে কোনো জিনিসই না দেখি ক্যামেরার সামনে আলোর রিফ্লেকশানে হয়তো কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। যাই হোক এরম দেখতে হয়েছে, যেহেতু কাঁচা হলুদ ব্যবহার করেছি তাই স্ট্রবেরির রঙটা একটু চাপা পড়ে গেছে। এই দেখো আজকের ফেস প্যাক। এখন ফেস প্যাকটা লাগাবো, যেরকম আগে মুখটা একটু ক্লিন করে নেব, তারপরে এটা লাগিয়ে আধ ঘন্টা মতো রাখবো, তারপরে এটা ধুয়ে ফেলবো। তো ব্যাস আর কিছু না। আর এখন আর বেশি কথা বলবো না, এখন এই ফেস প্যাকটা লাগাবো, লাগিয়ে আধ ঘন্টা মতো রাখবো। মানে যত বেশি সময় রাখা যায় তত ভালো, রেখে তারপরে মুখটা ধুয়ে নেব ভালো করে। ধুয়ে একটু যে কোনো ক্রিম লাগাবো আর কি, আমি যেটা ব্যবহার করি লাগাবো। এখন তো শীতকাল ছাড়াও যে কোনো ফেস প্যাক লাগিয়ে মুখটা ক্লিন করার পরে যে কোনো ক্রিম একটু লাগালে ভালো, মানে আমার মনে হয় আর কি এটা। যাই হোক আর গল্প না কথা না, এই যে ফেস প্যাকটা লাগাই, বিকেলবেলা হয়েই গেছে আর প্রায় সন্ধে হতে চলেছে, সন্ধেবেলা স্ন্যাক্সের একটা প্রিপারেশান নিতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।